ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে এবং এটা আমি মনে করি যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেন্সিক দরকার, তারপরও আমি মানে অস্বাভাবিকভাবে এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা 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 যদিও মনে করছি এটা হবে আনোয়ার আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে না যে আমরা যে তিনটা বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা আমাদের পুলিশের 3 সদস্য প্রতিনিধি আমরা কলকাতায় এসেছিলাম। আমাদের প্রথম কাজটাই ছিল, আপনারা জানেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নেমেই আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে সাথে নিয়েই আমরা কিন্তু প্রথম চলে যাই ওই আমাদের প্রথম বিধাননগর পুলিশ মানে নিউটাউন পুলিশ স্টেশন, সেখান থেকে আইউকে নিয়ে আমরা কিন্তু সরাসরি চলে গেছিলাম পিও স্থলে। আমাদের মূল টার্গেট ছিল পিও, কারণ আপনারা জানেন যে আমাদের ওই যে মানে মূল ঘাতক যে আমাদের হাতে রয়েছে, মূল ঘাতকের কাছে যে আমরা তথ্যপত্র পেয়েছিলাম, তার সাথে প্রথমেই কাজটাই ছিল আমাদের মিলিয়ে নেওয়া, এবং দ্বিতীয়ত আমরা ওখানের যে মানে ইন্ডিয়াতে যে আসামি রয়েছে জিহাদের সাথেও আমাদের ওই মূল ঘাতকের কথাগুলি মিলিয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 100% কিন্তু মিল পেয়েছি। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় ছিল যে স্বচক্ষে আমাদের ডিজিটাল এভিডেন্সগুলি দেখা, কোথায় গাড়িতে উঠলেন, কোথায় গাড়ি থেকে নামলেন, কী রঙের গাড়িগুলো আমরা সরাসরি দেখা, এবং এখানে যার বাসায় ছিলেন আমাদের মাননীয় সংসদ সদস্য গোপালবাবুর সাথেও আমাদের কথা হয়েছে। পাশাপাশি আমরা চেয়েছিলাম যে একটি মামলা নিষ্পত্তির জন্য আলামত একটা বড় ফ্যাক্ট, এবং সেখানে হয় পুরো আলামত অথবা দেহের অংশবিশেষ উদ্ধার করা একটা, আমি মনে করি 362 364 সিআরপিসির একটা বিধান আছে যে মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আপনারা জানেন আইউ তার মামলা যখন নিষ্পত্তি করে তার সুরতহাল মেডিকেল রিপোর্ট এবং সেখানে বিচারাগুলি এবং সেগুলি নিয়ে রিপোর্টের উল্লেখ করতে হয়। এটা আমি মনে করি আমরা এক্ষেত্রে আমাদের ওই যে ওয়াটার থিওরি আমরা ব্যবহার করে আমাদের মানে সিআইডি পুলিশকে রিকোয়েস্ট করে আমরা সেখানে তাদের যে কোমোড এবং তাদের যে সেফটি রিঙ্গি এগুলি আমরা চেক করতে বলেছিলাম, এবং চেক করে কিন্তু দেহের অনেক অংশবিশেষ তারা উদ্ধার করেছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম আমরা পুরোপুরি 100% সফলতা নিয়েই আমরা বাংলাদেশে ফিরছি। এবং এটাও বলে দেয় যে আমরা আরও ভালো খবর আরও পাবেন। শেষ প্রশ্ন হলো, আপনি একটা প্রশাসনের বড় দায়িত্বে আছেন এবং দেখেছেন যে পশ্চিমবঙ্গে এর আগে একাধিক জঙ্গি সংগঠন এপিকে হালদারের মতন মানুষ দর্শক করে এসেছেন এবং এইখানে হত্যা হলো। বাংলাদেশে এই দুষ্কৃতীরা কি মনে করছে পশ্চিমবঙ্গ একটা সেফ জোন? আচ্ছা, এটা আপনাকে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে আপনারা এই ঝড় বৃষ্টির মাঝে আপনাদের ধন্যবাদ দিয়ে আমি পারছি না যে আপনারা প্রতিটি সদস্য আমরা যারা কলকাতায় আপনারা মিডিয়াতে আপনারা জব করেন, আপনারা সকলেই আমাদেরকে এই যে 4টা দিন আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাই মানে কলকাতা, বিশেষ করে আমাদের যে মানে কলকাতার কমিশনার মহোদয়কে, উনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ করে দিয়েছেন। আইবির যে আইজিপি উনি আমাদের সাথে দেখা করেছেন, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই সিআইডিকে এবং সিআইডির যে চিফ উনাকে, যে উনি এত সহজ সরলভাবে আমরা যখন যেটা চেয়েছি ওনারা আমাদেরকে গাড়ি দিয়েছেন, আমরা যখনই কথা বলতে চেয়েছি কথা বলার সুযোগ দিয়েছি। এতে মনে করি আজকে আমাদের বাংলাদেশের পুলিশ সদস্যরা আমরা এখানে এসে বিভিন্ন দপ্তরের সাথে যে আমাদের কথা হয়েছে, যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। আমি মনে করি আগামী দিনগুলিতে এমনিও আমরা টেলিফোনের মাধ্যমে, আমরা জানেন কিছুদিন আগে টিপু মার্ডারের মামলায় মূল আসামি এখানে ছিল, আমরা ওনাদের সাথে টেলিফোনে কথা বলে কিন্তু আমরা নিয়েছি। এর কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কামরাঙ্গীরচরে একজন শিল্পপতিকে হত্যা করেছিল, লেদারমণিকে আমরা এখান থেকে ফিরিয়ে নিয়েছি আমাদের সহায়তা। কিন্তু এইবার আমি মনে করি কলকাতার পুলিশের সাথে আমাদের যে হৃদ্যতার সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে, ইন্টারাকশন তৈরি হয়েছে, আগামী দিনগুলিতে আমরা কোনো অপরাধী বাংলাদেশ থেকে অপরাধ করে কলকাতাকে তারা স্বর্গীয় ভবন মনে করবে, স্বর্গীয় স্থান মনে করবে, এটা মনে করার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে আমরা এখন আরও দ্রুত সহজে এই কলকাতা থেকে ধরে নিতে পারবো। থ্যাংক ইউ।